বিয়ের পর স্বামীকে হাত করে নিবি, যেন তোর কথায় উঠে এবং বসি, তাহলে সুখে থাকতে পারবে, বুঝলি? হ্যাঁ মা, বুঝতে পেরেছি। তুমি কোনো প্রকার চিন্তা করিও না, ঠিক আছে? এরপর আয়নার বিয়ে হলে আয়না লক্ষ্য করে তার স্বামী থেকে শুরু করে পরিবারের সবাই অনেক ভালোবাসে। কিছু চাওয়া মাত্র সঙ্গে সঙ্গে পেয়ে যায়। একদিন সবাই মিলে টেবিলে বসে খাওয়া দাওয়া করছিল। এমন সময় আহনার শাশুড়ি বলে ওঠে, আহনা, এতদিন আমি বাড়ির সব দায়িত্ব পালন করছি, এখন সময় এসেছে তোমার। এই নাও পুরো বাড়ির চাবি। মা, এসবের কি দরকার? আপনি যতদিন বেঁচে আছেন আপনার দায়িত্ব থাকুক না। তবে এটা বললেই তো হবে না। আমাদের পরিবারের নিয়ম, নতুন বউ আসলে তাকে সব দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে মা, আপনি যেটা ভালো বুঝেন সেটাই করেন। শোনো বৌমা, এই চাবির তোরটা সাবধানে রাখবে। টাকা পয়সা থেকে শুরু করে সবকিছু চাবি এখানেই রয়েছে। হ্যাঁ মা, চিন্তা করবেন না, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। এরপর এভাবে কাটতে লাগলো আহানার দিন। হঠাৎ একদিন আহানার মা ফোন দিয়ে বলতেছে, কি ব্যাপার আহানা, বিয়ের 3 মাস হয়ে গেল, এখন পর্যন্ত স্বামীকে বা তার পরিবারের লোককে হাত করতে পারলি না? তুই কেমন মেয়ে? হ্যাঁ। প্রতি উত্তরে আহানা বলে, মা, আমি এইসব করতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। কেন পারবি না? কারণ এখানে আমি অনেক সুখে শান্তিতে রয়েছি। হাসিবের পরিবার সবাই আমাকে অসম্ভব ভালোবাসে এবং সম্মান করে। আমি চাই না তাদের অসম্মান করতে। বিশ্বাস করো মা, আমি তোমার সঙ্গে থাকতে যতটা না সুখী ছিলাম, তার থেকে দ্বিগুণ সুখে আছি এখানে। দয়া করে আমাকে খারাপ পরামর্শ দিও না। মেয়ের এমন কথায় মা নিঃশব্দ হয়ে যায়। কি বলবে ভেবে পায় না। আচ্ছা মা, পরে কথা বলবো। তোমার জামাই বাজারে যাবে, ওকে টাকা পয়সা বুঝিয়ে দিই। কথাটি বলে ফোনটা কেটে দেয়। সত্যি আমাদের সমাজে কিছু মা রয়েছে যারা নিজের মেয়েকে খারাপ পরামর্শ দিয়ে সংসারটা নষ্ট করায়, কিন্তু যে মেয়ে বোঝে সে কখনো মায়ের কথা ধরে না। সত্যি নারীর ছলনা বড়ই কঠিন। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।